হ্যালো বন্ধুরা, রিফার টেক একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এনআইআর এর মাধ্যমে আপনাদের হাতে থাকা স্মার্টফোন নিজের নামে রেজিস্ট্রেশন করে নেবেন। তবে আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। যদি না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকেই অনেক জায়গা থেকে পুরাতন ফোন কেনেন, ফলে ফোনটি ঠিকমতো ব্যবহারও করতে পারেন না, কারণ আপনার হাতে থাকা স্মার্টফোন অন্যজনের নামে রেজিস্ট্রেশন করা থাকে। তাই আপনি কিভাবে অন্যজনের রেজিস্ট্রেশন করা ফোন আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করবেন আপনাদেরকে আমি সেই প্রচেষ্টাই দেখাবো। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি রিফার টেক একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা সেমভাবেই কাজ করবেন, তাহলে কোনো ভুল হবে না। আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন NEIR.BTRC। লেখার পর জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এনআইআর এর ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের হাতে থাকা স্মার্টফোন আসলেই আপনাদের নামে রেজিস্ট্রেশন করা আছে কিনা আপনারা সেটি আগে চেক করবেন। এজন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে লিখবেন *#06#। লেখার পর আপনাদের জাস্ট IMEI কোডটি এখান থেকে কপি করবেন। কপি করার পর যে কাজটি করবেন, আবার ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্লিজ এন্টার দি ফার্স্ট 40 ডিজিট কোড নাম্বার। তো আপনারা এখানে আপনাদের IMEI কোডটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর চেকে ক্লিক করবেন। আমি কিন্তু আমার নিজের ফোন আমার নামে নিবন্ধিত আছে কিনা বা নিরাপদ আছে কিনা আমি সেটি চেক করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখেন, আমার ফোনটি আসলেই আইএনএআর সিস্টেমে রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। দেখেন আমার ভেরিফিকেশন কোড এখানে দেখা যাচ্ছে। তো আপনারা সেমভাবেই আপনাদের ফোনটি আইএনএআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে কিনা সেটি চেক করবেন। তো আপনারা কিভাবে নিজেদের নামে রেজিস্ট্রেশন করবেন আপনাদেরকে আমি সেই প্রসেসটাই দেখাবো। এজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর নিচ দিকে স্ক্রল করে দেখবেন সাইন আপ। তো এই সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নাম দেবেন। তো আমি আমার নামটি এখানে দেব। আমার নামটি দিলাম। তো আমি এখানে একটা ইউজার নেম দেব। ইউজার নেম দিলাম। এখানে আপনারা ফোন নাম্বারটি দেবেন, অবশ্যই একটা সচল ফোন নাম্বার এখানে দেবেন, কারণ ভেরিফিকেশন কোড চলে যাবে সেই নাম্বারে। এজন্য আমি আমার সচল ফোন নাম্বারটি এখানে দেব। দেওয়ার পর আপনারা পরবর্তীতে কি কাজ করবেন, চুজ ভেরিফিকেশন টাইপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক কিছুই দেখতে পাবেন, সেটা হলো স্মার্ট কার্ড, এনআইডি, ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট। তো আপনারা এখানে আপনাদের যেটা আছে আপনারা সেটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করব, এজন্য ন্যাশনাল আইডিতে ক্লিক করব। পরে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার ইওর লাস্ট 4 ডিজিট। তো আপনার আইডি কার্ডের লাস্ট 4টি কোড এখানে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে এন্টার ইওর ইমেইল, এখানে আপনারা অবশ্যই একটা সচল ইমেইল দেবেন। তো আমি আমার সচল একটা ইমেইল এখানে দেব। তো আমি আমার সচল একটা ইমেইল এখানে দিলাম। দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। তো আপনারা অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ারই চেষ্টা করবেন। তো আমি আমার এখানে একটা স্মার্ট পাসওয়ার্ড দেব। দিলাম। তারপরে
আপনারা যে কাজটি করবেন এখানে সেম পাসওয়ার্ডে আবার এখানে দেবেন। তো আমি আমার সেম পাসওয়ার্ডটা এখানে প্রবেশ করাবো। সেম পাসওয়ার্ডটি প্রবেশ করার পর আপনারা যে কাজটি করবেন রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের সেই ফোন নাম্বারে কোড চলে যাবে। তো কোড চলে গেলে আপনারা সেই কোডটি সেখানে বসাবেন, কারণ আমি একবার রেজিস্ট্রেশন করেছি, এই কারণে পরবর্তীতে আমার রেজিস্ট্রেশন করা সমস্যা হবে। তো বন্ধুরা, আমি যেভাবে রেজিস্ট্রেশন করলাম আপনারা সেম প্রসেসেই রেজিস্ট্রেশন করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।